হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমিও ভালো আছি অনেক। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। গাছের পাকা আম খাচ্ছি। লামিয়া শাড়ি পরতেছে, শাড়ি পরে বলতেছে আমি একটু শাড়ি পরি, ঘুরি। আমিও কি করছি, শাড়ি পরে কিন্তু অলরেডি এখানে চলে আসছে। আমি তাড়াতাড়ি গিয়ে আমিও পরে চলে আসছি। আবার কানের দুলটা তুমি পরে দিছো, তাই না মনি? মনি, সবাই বলো আপু নাকি বুড়া হয়ে গেছি, ইয়া মানে কানের দুল পরি, বেশি সাজি। তুমি কিছু বলো তো ওদেরকে। মানুষের আসতে বলতেছে যে এখন আমি তো আসতে বলতে পারি না। আস্তে আস্তে বলো। হ্যাঁ, বিতর্ক করতে করতে এমন অবস্থা হচ্ছে সব কিছুতেই মানে চলে আসে। মানুষের মানে একটা নির্দিষ্ট বয়স থাকে, ওই বয়সের পর হচ্ছে আর সাজগোজ করার ইচ্ছাটা থাকে না। তা আমার আপুর এখন ইচ্ছা হচ্ছে সাজতেছে। আপনারা চাইলে এভাবে বলতে পারেন যে সাথী আপু এভাবে সাজাটা ঠিক না, এভাবে তো ছোট বাচ্চারা সাজে, আপনি তো এখন বাচ্চার মা, আপনি আরেকটু স্ট্যান্ডার্ড হয়ে সাজেন। কিন্তু আপনারা যেভাবে ছোট খুকি ব্লা 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 ডট 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 কমেন্ট করে ভরে ফেলেন, ওইগুলো ঠিক না। কাউকে মনে কষ্ট দিয়ে অনেক কথা কষ্ট বলা পাইছি। থাক, কষ্ট ঠিক না। পাইলো তো আমাদের বিয়স বলছে, তাই না? হ্যাঁ। সেটা মানে একটা বলার একটা নিয়ম থাকে, তাই না? যে আপু ওই রকম আপনি এইরকম না, আপনি ওই রকম করে সাজেন, তাহলে আপনাকে দেখতে আরো অনেক ভালো লাগবে। ওই রকম বলতে পারে ডিরেক্ট। যেমন কি বলি, কারিনা কাইসার আপু মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আবার ইও মারা গেছে, তারটা ছেড়ে মারা গেছে যেটা। ওনারটা চাই না, ধরো কারিনা কাইসার আপু তো অনেক পপুলার, ওনার ভিডিওগুলোও দেখতাম। তো উনি মারা যাওয়া, তো উনি হচ্ছে জুলাই যোদ্ধাও ছিলেন। যারা হচ্ছে জুলাইয়ের বিপক্ষে তারা তো অনেক খুশি হয়ে গেছে উনি মরাতে, অনেক রকমের কথা। তারপরেও হচ্ছে মানে কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলাও ঠিক না। তারপর কেউ মারা গেল এগুলো নিয়েও উপহাস করা একদম ঠিক না, মোটেও ঠিক না। অনেক সুন্দর মেয়ে, কেন সবার থেকে একদিন চলে যেতে হবে। তুমি হাত দিয়ে ধরিও না। এই আর কি। তুমি ছবি তুলো তাহলে। আপু মধু, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে দোস্ত, বিয়ে হয়ে যাচ্ছে আজকে তো কি আমি আসার পর নিয়ে আসি। এদিকে বলছি আমাদের না, লামিয়ে রাখতে হয়ে যাচ্ছে। আল্লাহ ওর সাথে আঁকতে হচ্ছে, কার সাথে আঁকতে হচ্ছে কিন্তু কোনো ঠিক নাই। ওর নাকি আঁকতে হয়ে দেখ যাচ্ছে। কল দিছি, দেখ ভাইয়ারা আসছে, হুজুর নাকি কবুল বলবে। তারপর আপুরাও আসছে। মধু, হুজুর যেটা কবুল বলাতে আসছে সেটা তোমাকে ডাকতেছে। না জামাই আফ্রিকান না, একদম বাংলাদেশি, কিন্তু থাকে হচ্ছে গিয়াতে সুইজারল্যান্ডে থাকে যে। ভাইয়া না জামাই আমি তো কেন হবে ভাই, আমি ডিফেন্সের কাউকে দেখি। সামনে রোয়াজারহাট যাবো ভাবতেছি, তুই আসস? কেন তুই আমাকে মারবি কেন? আশ্চর্য ভাই, একটু রিমা, তুমি এখানে কি করো? খেলা করতেছো যে? কার সাথে? তোমার আম্মু তো এখানে আসা শুকাই যাচ্ছে, তুমি খেলা কই করতেছো? মেলা গো মেলা, আমরা সবাই খেলা দেখছো। জি বলো আম পাতা তুমি। আবার বলো। কত সুন্দর বেশি দেয়। মুস্তাকিম বোন পড়ে গেছে, বোনকে ধরে তুলো। উঠতে পারছো? আমার সিদ্ধাত পড়ে গেছে যে মার সাথে সাথে থাকে যে শুধু। দেখি চশমাটা করি মা। কিন্তু বাবার বাড়িতে কিন্তু আজকে অনেক দিন যাবত আসি, আর চলে যাওয়ার সময়ও চলে আসছে। চলে যাও, চলে যাবো বললে আমার মনে কিন্তু কিরকম বলে। তো চলে যাও। আমি কিন্তু তোমাকে কেউ থাকতে আজকে বলছে? কিন্তু অনেক হাসির মধ্যে কিন্তু মনে অনেক দুঃখের ভিতরে কিন্তু হাসিও আছে, তাই না? আমার অনেক দুঃখ, মান, অভিমান সবকিছুই তো আছে। আচ্ছা যা হোক, থাকে না, সবগুলো নিয়ে কিন্তু দুঃখ হচ্ছে মনে রাখতে হয় না, বুঝছো? কিন্তু অপমান, তারপর হচ্ছে হেয় করে হীনমন্যতা, ওইগুলা হচ্ছে মনে রাখতে হয়। কিন্তু দুঃখ মনে রাখা দরকার নেই, দুঃখ মনে রাখতে হয় না। দুঃখ যত ভুলে থাকবে তত ভালো। দুঃখ ভুলে আমাকে থাকলে তো এই জীবনে সবাই হাসি আসে। অপমান করছে, আমি তো মনে এগুলো মনে রাখি না। থাক, এখন থেকে ফার্স্ট না, ওইগুলো অবভিয়াসলি মনে রাখতে হবে। কেন ওইগুলো হচ্ছে গেছি। মানে একটা সময় আসবে যখন হচ্ছে তুমি প্রতিষ্ঠিত হবা, যখন তোমার একটা অবস্থান হবে, সেই মুহূর্তে তুমি ওদেরকে তোমার যে বিহেভিয়ার দিয়ে হচ্ছে ওটা তুমি আচ্ছা আচ্ছা মানে কিয়া করে দিতে পারবে, শোধ দিতে পারবে। কিরকম তোমাকে কিভাবে ধাক্কা দিছে বিনিময়ে তুমি ওকে আবার ধাক্কা দিবা না, বুঝছো? তুমি ওকে ধরে একটা ফুটবলের মতো লাথি দিয়ে দিবা।
ওই রকম না, ধরো মানে আমরা মজা করতেছি কিন্তু আপনারা আবার খারাপ নেবেন ধরেন না। কেউ হচ্ছে তোমাকে গিয়া করছে, একটা কটু কথা বলছে, বলো, এখন আমি ওই মানুষটা আলহামদুলিল্লাহ। তোমার বাসায় আসলো, তুমি ওকে কি করবা, অনেক সুন্দর করে আদর আপ্যায়ন করে ওইটা দেখাই দিবা যে দেখো তোমার মন মানসিকতা আমার মন মানসিকতা সেম না। আচ্ছা মনে তোমাকে কি বলতেছে আমাদের নতুন ব্যবসার উদ্যোগ সেটা বলো। হ্যাঁ বলো। আমরা একটা নিউ বিজনেস করতেছি না, হ্যাঁ, সাথী আপুর আমরা একটা বিজনেস। নতুন আমি একটা নতুন নিউ বিজনেস শুরু করে দিতেছি, মানে একেবারে নতুন আমার জীবনে, মানে আমার লাইফে, মানে প্রথমেই একেবারে। তো যা হোক আপনার আমার আমি কিন্তু বিজনেস পার্টনার, কজ আমি সব মানে ম্যানেজমেন্ট আমার নিয়ে পড়তেছি। মনি কিন্তু সবকিছুতেই থাকবে, মনিকে হ্যাঁ। সবকিছু করতে দেব, মানে ও দেখাশোনা করবে, সবকিছু ওই করবে, মানে বিজনেস মানে লাইভ সবকিছু করা, তারপর হচ্ছে প্রোডাক্ট সেল করা, হ্যাঁ। ওগুলো সবগুলো আমি ইনশাআল্লাহ আমি আমরা 3 পিসে করবো। করতেছি যেটা মনি, হ্যাঁ কাপড়ের 3 পিসে করব, তারপরে শাড়িরও ইনশাআল্লাহ করব। আস্তে আস্তে হচ্ছে ব্যাগেরও বাড়াবো। একটা একটা করব, হ্যাঁ প্রথমে আস্তে শুরু আস্তে করি। বাড়াবো আর কি। হ্যাঁ প্রথমে আমরা শুরুটা কাপড় দিয়ে করব, ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির কাপড় পাবো। আমার এই ব্যবসাটা কিন্তু আমি করতাম না, বা এটা আমার মাথায় ছিল, তবে মনে তেমন একটা ছিল না, কারণ এগুলোতে বেশি করতে হয়। আচ্ছা ফটো দিচ্ছি, দাঁড়াও। অনেক স্ট্রাগল করতে তোমাকে হয়, পড়তে আচ্ছা বলছে আমি তোমাকে, করতাম, আচ্ছা পড়বো, আমি এখন পড়লে চোখে দেখবো না তো। অনেক স্ট্রাগল করতে যেহেতু হয়। মেয়ে বলতেছে পড়ো। আচ্ছা আমি পড়ছি, তুমি খুশি হয়েছো? দাও। মানে তোমার কাছে রাখবা, আবার মাকেও পড়তে দিবে, এগুলো আবার কি রকম? বারবার সাথে খেলো মা। তো আমার এই ব্যবসার উদ্যোগটা কিন্তু একজনের কারণে সফলতা, মানে আমি সফলতা চোখ দেখতেছি, মানে স্বপ্ন দেখতেছি। এক আপু, আমার আপু, বড় আপু আমাকে বলতেছে, প্রবাসী, হ্যাঁ আপুটা কিন্তু প্রবাসী। তো সুইডেন প্রবাসী, আপুর নাম না নিতে বলছে যেহেতু। আপু কিন্তু মানে প্রবাসী আপু। তো আপু আমাকে ছোট বোন ডাকছে, আমার বড় বোন। তো আপু অলরেডি 10টা 30 পিস পাঠাই দিয়েছে, এটা হ্যাঁ, বলো আপু আমাকে গিফট already করে 10টা তোমাকে 30 ব্যবসা piece শুরু করার জন্য। আমাকে গিফট দিছে, বলতেছে আমি এই 10টা 30 পিস তোমাকে গিফট দিছি তোমার নতুন ব্যবসার জন্য, আমি তোমাকে গিফট দিছি, তুমি এই 10টা 30 পিস দিয়ে শুরু করো, ইনশাআল্লাহ যদি এগুলো তোমার বাড়তে থাকে তাহলে আপুও কিছু করবো, তুমিও কিছু করো। তো প্রত্যেকে আমি কিন্তু আমি মানে অনেক খুশি আমার জীবনে, মানে আমি দেখতেছি আমার জীবনে একটা সামনে সফলতা আসতেছে। এখন যদি সেটা সম্পূর্ণ হবে আপনাদের কারণে, যদি আপনারা আমার পাশে থাকেন, আপনারা পাশে থেকে যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা যদি আমার মানে আমার ভিডিও দেখেন, বা আমার পেজ থেকে যদি আপনারা ফলো করেন, হ্যাঁ, তারপর আমার প্রোডাক্ট কিনেন, হ্যাঁ তারপরে- কিনেন, তখনই আমার মানে কিনতে হবে না, হ্যাঁ, হ্যাঁ, কিনতে না হবে, কিনলে তো বেশি বেশি হবে কিনতে না। হবে হ্যাঁ, সবাইকে। বেশি বেশি কিনতে ইনশাআল্লাহ হবে। কাপড় হচ্ছে অবশ্যই ভালো মানেরই হবে, হ্যাঁ, কেননা ভালো যেহেতু মানের হবে। আমরা অনলাইন থেকে কাপড় কিনি, আর- মাঝে মধ্যে হচ্ছে খারাপ পড়ে, যেগুলো আমরা খারাপ লাগে খারাপ তো এটা পড়ে আমরা না, বুঝি। যেমন এটাও কিন্তু অনলাইনের, কিন্তু খারাপ পড়ে এটা না, আমি জিনিসটা gift খুব, পাইছি। হ্যাঁ। এটা কিন্তু আমি আমাদের মনি গিফট পাইছে, মানে ওর এটার বার্থডে সাথে উপলক্ষে। combo, এখানে সবকিছু full কি আছে combo। কিন্তু, হ্যাঁ ফুল কম্বো আছে, এই যে আমি পড়ছি সবগুলো কিন্তু কিটার সাথে আছে। তো যা হোক সবগুলো কিন্তু খারাপ পড়ে না, আর আমি কিন্তু একজন ব্লগার, আমরা কিন্তু ভালো মানের করার চেষ্টা আমি করব। কিন্তু একজন ব্লগার, আমি এমন কোনো জিনিস প্রোডাক্ট, মানে আমি এমন কোনো জিনিস যে করব না, মানে আপনাদের জিনিসে যেমন খারাপ পড়ে সেরকম আমি কিছু করব না, মানে আমার হোক, তারপর আমি আপনাদেরকে খারাপ জিনিস সেল করব না। তো আপনারা তো বুঝতেছেন, আমি আজকে আমার চ্যানেলটা আজকে অনেক বছর ধরে, আমি খারাপ জিনিসকে আপনাদেরকে সেল করতে পারবো না, কি বলো মনি? নতুন বিজনেস তো আপু কিন্তু অলরেডি আমার জন্য 10টা Obviously 30 মিষ্টি পাঠাই খাওয়াতে দিয়েছে, আমি হবে। কিন্তু খাতে পেয়ে গেছি ওগুলো যেহেতু আমাদের। নতুন চ্যানেল, মিষ্টি। সরি নতুন বিজনেস, হ্যাঁ এইভাবে ফিতা আসো কেটে মা, আসো, মিষ্টি খাওয়াতে সিদ্ধার্থ আসো। হবে। আচ্ছা ফিতা খাইতে তো অবশ্যই মিষ্টি খাওয়াবো। তো 30 পিস 10টা কিন্তু আমি হাতে পেয়ে গেছি, ওগুলো বাড়িতে আছে, আমাদের ছুটন রিসিভ করছে তারপর ওগুলা। ইনশাআল্লাহ আস্তে ছুটন মানে আমার আস্তে ছুটে একটা দেব, শোরুম দিয়ে ফেলবা অনেক স্বপ্ন এগুলো। ফিনলে সাউথ তো সিটিতে। বেশি না, স্যালামি হচ্ছে প্রথমে 15 লাখ টাকা। আলহামদুলিল্লাহ আমি কথা আলহামদুলিল্লাহ, শুকরিয়া, বলছিলাম ওই দিন আমিন। ফিনলেতে গেছি তখন সমস্যা নেই, আমিন আমিন আমিন। শুকরিয়া, দোয়া করো, তোমরা আস্তে আস্তে সবাই বড় দোয়া হবে করো, আর কি, সবাই লামিয়া। দোয়া হ্যাঁ করো, হ্যাঁ। সবাই দোয়া আরো করো। তারপর হচ্ছে ওইগুলোও তো একদম প্রথমে এত পপুলার ছিল না, ছোট থেকে আর আস্তে আস্তে আমি কিন্তু একটা সামান্য একটা মেয়ে, মানে ক্ষুদ্র একটা আপনাদের খুবই সাধারণ। হ্যাঁ খুবই সাধারণ আর ক্ষুদ্র, আমি একজন, আমি আহামরি কিছু জানি না, আমি আহামরি কিছু পারিও না, আপনারা জানেন, আমার কথা বুঝে বলতেছেন। আমি কিন্তু কত উচ্চ শিক্ষিতও না, আবার উচ্চ দামিসও না, আমি কিন্তু আমার মতন আছি, মানে টুকটাক চলাফেরা, মানে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো, বাচ্চাদেরকে ছোট থেকে একটু বড় করা পর্যন্ত যতটুকু করতে হয় সেতটুকু কিন্তু আমি জানি, তারপরে তো মা হিসেবে যেটা দায়িত্ব সেটা করব। কিন্তু আমি আবার আহামারি শিক্ষিতও না, আপনারা এটা মনে করিয়েন না। তো সেজন্য বলতেছি আমি একটা অতি সামান্য একটা মানুষ, আপনারা আমার সেজন্য পাশে পার্টনার থাকেন। হিসেবে লামিয়াকে নিছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত তো একজন প্রয়োজন হয়।
লামিয়া এখন Partner আমি কি এখন। করতেছো যে? আমি এখন বিবিএ পড়তেছি, হ্যাঁ, BBA ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। সেই জন্য তো এখন উই আর বিজনেস পার্টনার। হ্যাঁ, এতক্ষণ ধরে কত পরিচয় দিতে হয় সেটা তো আমি আগে জানতাম না। আচ্ছা, তাহলে শিখতে deal বলে done? কথা। Deal done, হ্যাঁ, okay. so- আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করে। আমিন। আমি আমি কিন্তু বলে ফেলছি। তো আমি আম্মুকে বলছি, আমার শাশুড়ি আম্মুকে বলছি, শাশুড়ি আম্মু বলতেছে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ করো। তোমাদের আম্মুর কোনো কিছু বাধা নাই। আবার অনেকে বলবে শ্বশুর বাড়ি থেকে আবার বিজনেস শুরু করতেছেন, এ করতেছেন, সে করতেছেন, এমনি কিন্তু আপনারা আমাকে দোয়াই ফেলতেছেন, দানে বাড়িতে যাচ্ছি না, সেই জন্য ওগুলো আমি আপনাদেরকে বলবো। তবে এখন খুশির দিনে কিন্তু কত কিছু যাচ্ছি না, লম্বা কিছুতে যাচ্ছি না, এটাই বলতে চাচ্ছি। আম্মুকে বলছে আম্মু আমার শাশুড়ি আম্মু ফ্রি, বল তোমরা যেটা করে শান্তি পাও, হ্যাঁ, তোমার তোমরা শাশুড়ি যেটা থেকে করে অনেক শান্তি পাও, ভালো। কিন্তু আমাকে তোমাদের ভাত খাইতে হবে না, তোমরা খাইতে পারলে হয়েছে। তোমরা যদি খাইতে পারো তাহলে এমন আমার একটা মাদার ইন ল পাইলে আমিও বিয়ে করব। আমার শাশুড়ি আম্মু অনেক ভালো। না ভাই, আম্মু আমি যদি বলে, আম্মু বলবে যে, আম্মু কি বলে, আম্মু বলে যে, শাশুড়ি আম্মু বলে যে, মানে তোরা ফুয়াশালে খাইয়ে তোরা মানুষের জমা জাতি করে তোরা খাইতে রসলিছা আরো দন ফইতো না তুমি আই বহুত আছে, মানে আটা চিটেঙ্গে বাসা তার ওরে হদা আজ জামাই আর আল্লাহ যে আজ জামাইরে যে দুধ দিয়ে আল্লাহ বহুত দিয়ে তোরা জামাই তুন যেগিন আছে যেগিন গরিবি তোরা এগিন গরিব ফুয়াশা খাওয়াইতে রসলিছা তোরা মানুষের রসলিছা আরো দন ফইতো না আরে দিবা তোরা চলিতে তাইলে আই খুশি। তো আমার শাশুড়ি আম্মুরও কোনো বাধা নাই। আর পরবর্তীতে যদি কারো বাধা টাধা আসে সেটা তো আপনারা অবশ্যই দেখবেন, আমি আপনাদের কাছে শেয়ার করব। তবে এখন বর্তমানে কিন্তু যেই মেন সদস্য ঘরের ভিতর মাকে বলছি, মা বলতেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া, মা ও শাশুড়ি আম্মু দোয়া করে দিছে, এদিকে আমার আম্মু দোয়া করে দিছে, সব কিছু দোয়া নিয়ে আমি যাচ্ছি। আর আপনারা যারা আমাকে এভাবে বাজে বাজে কমেন্ট করতেছেন তারা একটু আমার পাশে থাকিয়েন। অবশ্য কমেন্টটা করার জন্য তো আমার ভিডিওটা দেখতেছেন, তো এরকম বাজে বাজে কমেন্ট করার জন্য একটা কাপড় কিনে ফেলবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। বলবেন সাথে আব্বু আপনাকে আমি বকা দিচ্ছি একটা 3 পিস সেল করার জন্য, আমি কিন্তু খুশি হয়ে যাবো আলহামদুলিল্লাহ। আমার মনে কোনো দুঃখ নাই, মানে আমাকে কেউ বকা দিল আমি কিন্তু তাদের সাথে কিছু করি না, সমস্যা নেই আলহামদুলিল্লাহ বলি। তো অনেক বগর বগর করে ফেলতেছে। এদিকে দেখেন আব্বু কিভাবে নিয়ে আসতেছে হুমাইশাকে, আব্বু হুমাইশাকে নিয়ে আসতেছে বুকে বাজা বাজায় আমার আব্বু। আমার মনে কি লম্বা দেখো, উল্টে যাবি না উল্টে দাদা কই, দাদা কই, দাদা কই, দাদা কোথায় মা? দাদা চলে গেছে কই মা? ও ও দাদা কই, দাদা না 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 এগুলা কোথায় নিয়ে যাচ্ছেন আব্বু? এইটা বদরখালি পাঠাবো। জান্নাত মনির জন্য কতগুলা হ্যাঁ আচার, এগুলা কি বলে যে আসার আসার আমের আচার। আমসি, আমসি না সত্য। দাদা 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 এগুলা এখন খাওয়া যাবে না তো। দাদা 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 আমি আচ্ছা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি বদরখালি পাঠাবো তোমার জন্য। এই যে আমার মামা বাঁশি বাজাচ্ছে দেখেন। আপনারা বলেন যে হাসান আমাদের সাথে ভিডিও করে, যে হাসানের বাড়ি কোথায়? এখানে তো কোনো বাড়িঘর নাই, এখানে আচ্ছা। অনেক বাড়িঘর আছে। আচ্ছা তোমাদের ঘরের পিছনে তোমাদের ঘরের সাথে লাগানো। আমাদের ঘরে, এটা হলো আমাদের রাস্তা, এটা হলো মামার ঘর। এদিকে গিয়ে দেখতেছেন, কুজা দেখতেছেন, ওইদিকে কিন্তু ঘর আছে। দেখেন মামা কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। মামু বাঁশি বাজান না, বাঁশি বাজান, বাঁশি বাঁশি রে আচ্ছা মামু বাজান। তো বাসি যা ভাই সেদুরে বাজু থাকবে এদিন রে। মনি
ওই ইয়ে এটা এইবার তোমার সালে পেহলে জন্য না এটা হলো হাসান, দেখছেন আপনারা, হাসানের আব্বু আমার মামা। আর আমাদের এখানে ঘর বাড়ি নাই বলে অনেকে এই যে এটা দেখেন মামাদের ঘর, এদিকে একটা ঘর, কত সুন্দর গাড়ি, এদিকে দেখেন একটা ঘর। কত সুন্দর ঘর। এখানে আমার মামার গাড়ি আছে, সবকিছু আছে। এই আমি বাসায় তুমি যাও, তোমার নানার সাথে ধরো যাও। হ্যাঁ দেখছেন না, বাসে একটা পাইছে যে ওর নানা ভাই দিছে যে তুমি কেন না বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার ভাঙি দাও না গেট ভাঙি দাও বাগানো হলুদ দাও ওই দিন উড়ে উড়ে আব্বু উড়ে দাও, একটু উড়ে। তো আপনাদেরকে তো দেখালাম, হাসান বলতেছে সবাই হাসানদের ঘর দেখতে চাইছেন, আমি হাসানদের ঘর দেখাইছি। আমাকে কয়েকজনই বলছে, মানে আমাদের আশেপাশে ঘর নেই, আছে অবশ্যই। ওই হাসান যেটা এখন আমার মামা বাঁশি বাজাইছে, মামা কিন্তু একবার সবাই এখন বলবে হাসান আব্বু আর কি। হ্যাঁ হাসানের আব্বু। তো আপনারা কিন্তু সবাই আমার আব্বুর ঠিকানা দেওয়ার পর আপনারা আমাকে সবাই বলছেন হ্যাঁ সাথী আপু আপনি কি বোয়িঙ্গা আবার দুষ্টমি করছেন। তো আমি বলতেছি আমার মামাকে দেখে আপনারা সবাই বলবেন যে সাথী আপু আপনি তো মনে হয় উপজাতি। এটা কিন্তু আমার ছেলেকে দিয়ে দিছে। আচ্ছা এখন বাজায় না আম্মু ভিডিও শেষ করি তারপর বাজাই, কেমন আব্বু? তা আপনারা সবাই বলবেন সাথে আপু আপনি নিচ্ছে উপজাতি। তো মামা আগে সত্যি ছিল ত্রিপুরা ছিল, ত্রিপুরা না হাসান? ত্রিপুরা ছিল। তো মামার বাড়ি হলো খাগড়াছড়ি, আছে যে খাগড়াছড়ি প্যারাসুরা নাম, এটাও কিন্তু ইয়াতে। আব্বু দাঁড়াও না বাজায় না আগে, পরে বাজে দেখাই। হ্যাঁ পরে বাজে দেখাই, আমি আগে কথা বলে শেষ করিনি, কেমন? তো ওই প্যারাসুরা নাকি মামার বাড়ির এলাকার নাম। ওই খাগড়াছড়ি পানছড়ি মালছড়ি বলে যে ওইদিকে কিন্তু অনেক সুন্দর জায়গা, কিন্তু আমরা যাবো যদি কোনো একসময় টাকা বেশি হয় ওখানে। তবে এখন মামা কিন্তু নাই, আমার মামা কিন্তু এখন মুসলমান ধর্ম, সবচেয়ে আমাদের মুসলমান ধর্ম যেটা সেটা ইয়ে করছে, ওই আপনার মানে ধর্ম আমাদের ধর্ম কবুল করে নিছে মামা, কিন্তু এখন আমাদের মুসলমান, সেই জন্য তোমাদের পাশে ঘর করছে। হ্যাঁ আমাদের পাশে ঘর করছে মামা। এর থেকে বড় কথা আমার মামা যিনি ফরেস্ট অফিসার ছিল, ওই মামার সাথে কিন্তু একসাথে মামা চাকরি করে, মামা ফরেস্টারে চাকরি করতে আগে। তো ওভাবে কিন্তু আমার আম্মুকে বোন আর ভাই ডাকাডাকি হয়েছে। এভাবে মামা আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদেরকে দেখতে পারে। এই মুস্তাকিম মুনতাহা তারপরে আদর আবির আসলে কিন্তু মামা আমাদেরকে অনেক ইয়া করে, মানে আমাদেরকে ওখানে নিয়ে যায় মামার ঘরে, মানে খাবার টাবার দেয়। বাসিটা এখন মুস্তাকিমকে দিয়ে এখন মামার বাসি যেটা ছিল, মামা বলতেছে বাসি যদি ঠিক হতো তাহলে আরো সুন্দর বাজাতে পারতাম। এখন বাসিটা কিন্তু দিয়ে দিছে মুস্তাকিমকে। না না ভাই ওই ও দেখতেছে যে কতগুলো ফাতা তুলে তুলে বাসি বাজাচ্ছে, দেখছে মামা ডাকে নিয়ে যায়, ওকে বাসিটা দিয়ে দিছে। তোমাকে তোমার দাদা অনেক আদর করে তাই না, তোমার নানু ভাই? হ্যাঁ নানু ভাই গাড়িটা তোমাকে দিয়ে দিবে। ও নাকি ওর নানুমণি এটাকে নিয়ে যাবে ওদের বাড়িতে, তাই না? নানুমণিকে নিয়ে যাবে। তা হাসান মামারা যাইলে ওদেরকে নিবে না, শুধু নানাকে নিয়ে যাবে। এই দেখেন কি অবস্থা করতেছে এদিকে। হাসানকে কি করে দেখেন, মানে অনেক বেশি দেখতে পারে। হাসান চলো না আমরা একদিন যাই কই খাগড়াছড়ি। যাবো না আমি, কেন ভালো লাগে না এখানে, কেন? এখানে তো বড় ভাইয়েরা আছে না। পাহাড়ি অঞ্চল বেশি। তুমি আম কোথায় পাইছো? ওইখানে পাঁচটা সামনে আনা ভাই আম করলো অনেক সুন্দর সুন্দর আম, অনেক পাকা। মজা হয়েছে? মিষ্টি আছে? মজা আছে? নানা বাড়ি আম লাল প্রত্যেক আম পাশে দেখতে ও মামি আসলে দেখি আম পাশে না অনেক দূর মোটর দেখো তো, ওই দেখো দেখো। তুমি কাটছো না মা? না আম কাটছো না কেন তুমি? না তুমি আম কাটছো না কেন? দেখতে দেই এতে আম দেখতে না এই তো গ্রাম খাই নিতে আর একটা আমার নানু ভাইয়া হ্যাঁ আমার গাছটা কার? গাছটা হচ্ছে জানান মনির না?